শীতকাল মানে পিঠাপুলির উৎসব, তাই না? তো শীতকালের এই পিঠাপুলির উৎসবে আজকে ঘরে কি কি উৎসব করলাম, কি রান্না করলাম, সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে, অবশ্যই দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে। তো এই তো বসে থেকে নতুন একটা ব্লগে চলে আসলাম। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, শীতকালে কিন্তু অনেক ধরনের পিঠা উৎসব হচ্ছে। পিঠা কিন্তু প্রতিটা ঘরে ঘরেই হচ্ছে, তাই না? তো ভাবলাম আমিও ঘরে কিছু বানাই, তো আপনাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করব। আমরা তো সবসময় বাবার বাড়িতে শীতকালে যেতাম আগে, যে খাওয়া দাওয়া হতো, সেটা হয়তো বা আর যাওয়া হচ্ছে না। তো নিজেই বাসায় তৈরি করব, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আর কেমন লাগে সেটাও অবশ্যই দেখুন। আর আজকের সারাদিনের ব্লগটা অবশ্যই আপনারা দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা আমি কিভাবে পিঠা বানাচ্ছি, যারা করতে চান অবশ্যই দেখে করতে পারেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই তো চলে আসলাম রান্নাঘরে, আর এসে এই তো চাউল ভিজে রেখে দিয়েছিলাম, তো এটা বেটে নিচ্ছি। চাউলটা বেটে নিতে নিতে দেখুন আমার হাতটা কিন্তু লাল হয়ে গেছে, আর আমি মেয়েকে দেখাচ্ছি, দেখো আমার হাতটা লাল হয়ে গেছে। আর যেহেতু এখন শীতকাল, ঘরে পিঠাপুলি না হলে কি জমে বলেন? শীতকাল মানে তো পিঠাপুলির উৎসব, তাই না? তো ঘরে যতটুকু পারি না কেন পিঠা তো বানাই খেতেই হবে, না খেলে কিন্তু হবেই না। তো এখানে চিতই পিঠা বানানোর জন্য কিন্তু আয়োজন চলছে। আরো কিছু পিঠার আয়োজন হয়তো বা আপনারা ভিডিওতে পাবেন, সেটা অন্য কোনো ভিডিওতে দেখতে পাবেন। আজকের ভিডিওতে শুধুমাত্র চিতই পিঠা কিভাবে বানালাম, কিভাবে আমি দুধে ভিজাই চিতই পিঠাটা খাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু আমি একটা নারকেল ফাটিয়ে নিচ্ছি। আপনি এখন যে পরিমাণে বাজারে নারকেলের দাম বলেন, এই জন্য নারকেল কিন্তু ছোট্ট ছোট্ট নারকেল, এইগুলি নারকেলের কি দাম দেখুন। আর এদিকে কিন্তু খেজুরের গুড় জাল করে নেওয়া হচ্ছে। জাল করে কিন্তু দুধেতে দিলে দুধটা ফেটে যায় না, না হলে কিন্তু দুধটা ফেটে যায়। তো যাই হোক, দেখুন আমি বাইরে থেকে সব সময় কিনে খাই, তো আজকে ভাবলাম যে বাসায় চিতই পিঠা বানিয়ে আমরা ভিজে খাই। আর যেহেতু মেয়ে আর ছেলে দুইজনারই আবদার ছিল, দুইজনের আবদারই কিন্তু আজকে চিতই পিঠা রসে ভিজানোর জন্য চলে আসলাম রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে। তো দেখুন কত সুন্দর ফুলকো এই যে চিতই পিঠাগুলি হয়েছে না, অনেক সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি দুধটা জাল করে নিব, আর এখানে একটা এলাচ দিয়ে দিলাম, আর একটা তেজপাতা, নারকেল কুড়া দিয়ে ভালো করে বলক তুলে কিন্তু এই দুধের মধ্যে এই যে চিতইগুলি ভিজিয়ে দিচ্ছি। আর ভিজিয়ে কিন্তু আমি এখন চিতইগুলি সারা রাত্রের জন্য ভিজে রাখবো। আর সকালবেলা না ঠান্ডা চিতই খেতে কি যে দারুণ লাগে, দুর্দান্ত লাগে, এটা বলার মতোই না। যারা খেয়েছেন তারা অবশ্যই কিন্তু জানেন। আর এই তো আমি কিন্তু সব চিতইগুলি ভিজিয়ে দিলাম। মোট 8টা চিতই পিঠা বানিয়ে নিয়েছি। 8টা চিতই পিঠাই কিন্তু আমি একবারে দিয়ে দিলাম, যেহেতু আমরা মানুষ 4 জন না, অত বেশি প্রয়োজন নাই। আর এই তো খেজুরের গুড়টা হালকা ঠান্ডা হয়ে গেছে, আর এই যে গরম দুধেতে আর পিঠার মধ্যে কিন্তু ছেড়ে দিলাম। দেওয়ার পরে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, আর কি বলবো, দুর্দান্ত একটা ফ্লেভার এসেছিল। খেতে তো অনেক মজা হয়েছিল, আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। যারা এরকম খেজুরের গুড়ের এরকম চিতই পিঠা ভিজানো খেতে চান, তারা অবশ্যই কিন্তু করে খেয়ে দেখতে পারেন। এই তো পরের দিন সকালবেলা দেখুন চিতই পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ভিজে গেছে, আর খেতে কি বলবো দুর্দান্ত হয়েছিল। এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কিন্তু আমি নিয়েছি, আর এই যে পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনাদেরকে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। এই তো সবার পছন্দেই এই পিঠাটা তৈরি করলাম, আমার কাছেও বেশ ভালো লেগেছিল, সবাই সুনাম করেছিল। বাসার সবার পছন্দ মতো রান্নাবাড়ি করতে কিন্তু ভালোই লাগে, তাই না? এই তো ছেলের আবদার ছিল, ছোট্ট একটা আবদার, যে পপকর্ন ভাজা খাবে, তো পপকর্ন ভাজতে চলে এসেছি। এখানে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে কিন্তু পপকর্নটা ভাজলে অনেক মজা লাগে খেতে, ঝাল ঝাল লবণ লবণ লাগে, খুবই মজা লাগে। সবাই যেহেতু পছন্দ করে, সবার পছন্দ মতো রান্না করতেও বেশ ভালোই লাগে, তাই না? আপনারা কে কেমন ভাবে অবশ্যই সবার আবদার পূরণ করেন জানাবেন তো। আর এই তো এখানে কিন্তু কিছু ভেজেও নিয়েছিলাম, আর এই তো ফাইনালি এক পাতিল ভেজে নিয়েছি, আর এখন খাবো। আর ছেলেকেও দিয়ে দিয়েছি, এখন এখান থেকে মেয়ের সঙ্গে করে খাবো, কিছু রেখে দেবো। যাই হোক, আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো। আর সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশ করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।